পিছিয়ে গেল চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান। আগামীকাল দুপুর 2টোয় হবে রায়দান। আজকে এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই আসতে পারেননি বিচারক। আর কি আপডেট রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্তী, দেখো, সেটা হচ্ছে চন্দ্রনাথ সিনহার যে মামলা, ইডির মামলা, সেই মামলার আজকে রায়দান করার কথা ছিল দুপুর 2টোর সময়, কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগের কারণে কিন্তু আইনজীবী সংগঠন তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পক্ষ আইনজীবী উপস্থিত থাকতে না পারলে সেই মামলা শুনানি হবে না। সুতরাং অনেক পক্ষই তারা আজকে এসে পৌঁছাননি। বিচারকেরও কিন্তু আসার পক্ষে অনেক সমস্যা তৈরি হয়েছে বা আসতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে কিন্তু আদালত সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 2টোর সময় এই মামলা রায়দান হবে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার ভবিষ্যৎ কী হবে, তিনি তার আবেদনের মতো জামিন পাবেন, না ইডির যে প্রেয়ার ছিল যে কাস্টডিতে নেওয়া, সেই প্রেয়ার মঞ্জুর করবেন। অর্থাৎ সেই সময়সীমা আরও 24 আওয়ার্স পিছিয়ে গেল। আগামীকাল দুপুর 2টোর সময় নিম্ন আদালত অর্থাৎ নগরদারা আদালতে বিচারক কিন্তু এই মামলা রায়দান করবেন। মধুমন্তী, অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখবো। চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান পিছিয়ে গেল প্রাকৃতিক দুর্যোগের কারণে। আগামীকাল দুপুর 2টোয় এই রায়দান হবে। দুর্যোগের কারণে আসতে পারেননি বিচারক। নগর দায়রা আদালতে হবে না রায়দান। আগামীকাল দুপুর 2টোয় হবে রায়দান। পিছিয়ে গেল চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।